এখানে এসে বস, চেয়ারটা এখানে আছে, বস। হ্যাঁ, বসছি 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 বসছি। অনেকক্ষণ কাজ করছিস, বাড়িতে বস 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 বস। বলো, কি বলছিলে? মূল্য বলতে কি বুঝিস রতন? মূল্য মূল্য বলতে তো ওই টাকা পয়সাটা বোঝায়, তাই না? না না, শুধু টাকা পয়সা বোঝায় না, আরও অনেক মূল্য আছে, সেটাও ভেবে চিন্তে করতে হয়। ও, টাকা পয়সা ছাড়াও আরও মূল্য আছে? আমি শুনেছিলাম না, আমি জানি টাকা পয়সা ছাড়াও সব কিছুরই মূল্য আছে, কিন্তু বুঝতে পারি না। একটু মূল্যের ব্যাপারটা একটু বোঝাবে? তবে শোন, বোঝাবার জন্য বলি, এটা একটা কল্পিত ঘটনা। বস, আমি তোকে সব গল্পটা বলছি, এটা ভালো করে শুনবি। একটা পরিবারে 3 জন লোক আছে। 3 জনের মধ্যে একটা মেয়ে আর মা বাবা, খুব ভদ্র, খুব ভালো। সেই মেয়েটাকে অক্লান্ত পরিশ্রম করে সেই মেয়েটাকে দাঁড় করিয়েছে পড়াশোনার দিক দিয়ে সব সময় চেষ্টা করছে যাতে ভালোভাবে পাশ করে যায়, মানুষ হয়। কিন্তু যদি তার পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়ে, মা বাবা, তাহলে তখনও তারাও চেষ্টা করে কোনো লোকের তাকে স্কুল কলেজে পৌঁছানো যায়। হ্যাঁ, এইভাবে সে মেয়েকে তৈরি করেছে। সুতরাং এই মেয়েকে তৈরি করেছে, সে ভালো চাকরিও পেল, সবই করলো, কিন্তু এমন একটা বিপাকে পড়ে গেছে, সে ধারণা অতীত, সে এমন ছলনার ভেতরে পড়ে গেছে, সেই ছলনা একটা ছেলের সঙ্গে ভালোবাসা হয়, সে চলে গেল। কিন্তু বাপ মার দিকে সে চিন্তা ভাবনা করলো না যে তারা খাইয়ে পুড়িয়ে মানুষ করেছে, এত বড় করে সব কিছু করেছে, কিন্তু একটা রিপু তাড়না চড়ে বেরিয়ে গেছে। এইগুলো সে বুঝতে পারেনি যে এরকম অবস্থা, সে বাড়িতেও টাকাও দেয় না, তার বাপ মা না খেতে পেয়ে আস্তে আস্তে জরা জীবনে মারাই গেল।